বিপুর ভালা আমার বিপুল অনেক কঠিন পথ। আপনারা কার গান শুনবেন? কেউ মনে করবেন না আমার ব্যক্তিগত গান নিয়ে এসেছি। কোন কথার চলনায় আসে ব্যক্তির জীবন থেকেও কোনো সময় মানুষের আরে গোজা ছাদে নদে ভাবে গোজা। তার নাম হচ্ছে বিরাম। বৈষ্ণব পদাবলী কীর্তন খুব কঠিন। কেউ যদি মনে করে ইউটিউবের মধ্যে দেখে আমি গান করবো, সম্ভব নয়। তাল কয় প্রকার? তাল হচ্ছে সমপদী তাল এবং বিষমপদী তাল। তাই সমপদী তাল সমান থেকে সমান তালগুলো শুনুন। এটা হচ্ছে বড় তাল। বড় তাল ছাড়া যেমন গান বাঁচে না, আর বৃক্ষের শিখর ছাড়া বৃক্ষও বাঁচে না। তাহলে কীর্তনের হচ্ছে, আপনি ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে যখন যাবেন, আপনাকে যখন জিজ্ঞাসা করবেন কয়টা গান জানো, অর্থাৎ কয়টা গান মানে কয়টা বড় তাল জানো। দেখুন বিরাম তালের মধ্যে লয় ধরছেন আমাদের মৃদঙ্গ বাদক। নদে পাবে গোড়ায় আমার নদে পাবে গোড়ায় আমার, নদে পাবে গোড়ায় আমার বিভু বিভু।
নদে ভাবে গোড়ায় অভয় আজকে হব না অঘটে ভাবে গহনা সামনে দিয়ে দাও ওটা দাও দুটুকির মধ্যে এখন দুটুকি কিভাবে আসছে ব্যায়ামতালের উপরে দেখলেন আপনারা নদে ভাবে গোবা গোড়ায় আমার বিদুর হয়েছে ঠিক সন্ধ্যা 9টা পার হয়ে গেছে মা নদে ভাবে গৌর আমার বিদুর আপনারা যারা আসলে এসেছেন কেউ কারোর সঙ্গে গল্প না করে মন দিয়ে শুনবেন মা যার কথা বলবো উনি ঠাকুর করে বসে আছেন আজকে আমরা ওনার কথা বলবো
সন্ধ্যাবেলা ধন্যে আদিত্যে ঘরের বাসি হয়ে আসে যায় এই শুরু রূপ অনুরাগের প্রথম পদ দণ্ডে দণ্ডে তীরে তীরে ঘরের বাহির হয়ে একবার বাহিরে যায় আর একবার ঘরে আসে ঘরে বাহিরে আসে যায় রে ও যে মন হইল উচ্চা ভালো ভালো মায়েদের কাছে নিবেদন বন্ধুদের কাছে নিবেদন যার রূপের কথা একবার শুনলে জীবনে আর কারো রূপ জীবনে দর্শন করার লালসা জাগবে না তার রূপটা আমরা বলে দিচ্ছি যার রূপ একবার দর্শন করলে মা জীবনে আর কোন রূপ দর্শন করার বাসনা জাগবে না কোন এক নদীর নামনি বেলা শেষে আরেকজন অপরূপ গৌর ভাবিনী আজ গৌর ভাবিনীকে গিয়ে বলছে বল বল তোর কি হয়েছে আজকে সকাল থেকে দেখি একবার তুই ঘরের বাইর হয়ে যাস আবার তুই ঘরের ভিতরে আসিস তোর মনটা উঁচা কর কেন খুলে বল বলছি আমি কি হে নিলাম অনাগরি আমি কি হে নিলাম মাতিও না আমি কি হে নিলাম গো আপনাদের পায়ে ধরে বলছি কীর্তনের দিন বাড়ার কারণে আমি কালকে হাঁটতে পারছি না কমিটির কাছে আমার সবিনয় প্রার্থনা কালকে আমার কর্মীন্দ্র কীর্তন মায়েরা আপনারা সব ভক্তিমতী মায়েরা জীবনে তো অনেকেরই কথা শুনলেন আজকে আমরা এমন এক মানুষের কথা শোনাবো যদি ওই মানুষকে একবার হৃদয়ে ভালো লেগে যায় এই মানব জীবন আসা যাওয়া বারণ হয়ে যাবে মা যে মানুষের কথা শুনলে আজ নাগরী বলেছেন নাগরী রে আমি কেন গেলাম আমি কেন গেলাম কেন গেলাম গো অনাগরি সুরদনি ওই গাঠে আমি
আমি কেন গেলাম গো ওই আমি কেন গেলাম আমি কেন গেলাম আমি কেন গেলাম কেন গেলাম গো চলো গেলাম কেন গেলাম গো আমি কেন গেলাম গো একটা থালি দিয়ে দিল কানে একটা থালি দিয়ে দিল আমি আচ্ছা নাগরি সুস্থির হয়ে বল তুই কেন গিয়েছিলি তোর কি হয়েছে ঘটনাটা খুলে বল বহু রূপ অনুযাত্রা শুরু হয়ে গেল আচ্ছা তোর কি হয়েছে তুই খুলে বল নাগরী বলছে আদি গৌরব কাশিত কান ধন ধন জীবনে বহু রূপ দর্শন করছি আজকে যা রূপ দর্শন করব করতে একটু কঠিন হবে এখনকার মানুষ আস্তে আস্তে কঠিন পথগুলো বুঝে না তাই আমরা আসলে মন রক্ষার্থে সন্ধ্যার গান বিকালে গাই ভোরের গান রাত্রে গাই কারণ আমরা কিছু কিছু শ্রোতাও হয়ে গেছি আসল যে বৈষ্ণব পদাবলী কীর্তন কত বছর আগে সৃষ্টি হয়েছে বলুন তো বৈষ্ণব পদাবলী সৃষ্টি হয়েছে আজ থেকে 850 বছর আগে কে সৃষ্টি করেছেন প্রেমের রসিক চণ্ডী দাস জ্ঞান দাস বিদ্যাপতি এই পদগুলো শোনা মানুষ কমে গেছে নির্মল গৌর তনু নির্মল বলতে কি বোঝায় মা যে পরিষ্কার নির্মল কোনো ময়লা নাই যার মধ্যে সে তো নির্মল গৌরা তনু অর্থাৎ গৌরের অঙ্গ কামা কষিত কাঞ্চন জনম কষিত বলতে কি আপনারা দেখবেন জলাবাসা বাজারে যদি পোদ্দারের দোকান থাকে ওই পোদ্দারের দোকানে ওই কড়ার মধ্যে আংরা রাখে আর ওই আংরার মধ্যে দেখবেন কিছু সোনা রাখে দিয়ে আগুনের মধ্যে ফু দেয়
কি করে? কেন? ওই কাঁধ মুক্ত করে, কাঠি সোনা বাইর করে। আর এই কষিত কাঞ্চনের জন্য কোটিবার স্বর্ণকে কাঁধ মুক্ত করে যে স্বর্ণ পাওয়া যায়, তার কোটি স্বর্ণ দিয়ে গোড়া আমার গরুদের দেহ এই যে গরু বলছে নিরবদ গরুরের জন্য কষিত কাঞ্চনের জন্য হেরোইতে মনে হইল গুড়। আমি কি করছিলাম জানি? আমি খুব সুন্দর করে বেলা শেষে একটা সোনার কলসি কানকে নিয়ে সুরধনীর বাড়ি আনয়ন করতে গিয়েছি। এখন তো মা প্রতি ঘরে ঘরে বাথরুম হয়ে গিয়েছে। তৎকালীন সময় কোনো বাথরুম ছিল না। হ্যাঁ, কিছু কিছু মায়েরা কলসি নিয়ে ওই বাইরে অমুকের বাড়ির পুষ্করণী থেকে একটু জল আনতে যেতেন। কুম্ভ শব্দের অর্থ কলসি। সোনার কলসি কানকে করে সুরধনীর বাড়ি আনয়ন করতে সন্ধ্যাকালে রওনা দিয়েছে। আর কলসি দিয়ে যখন ঢেউটা দিয়েছে, এইভাবে ঢেউ দিয়েছে, আর ঢেউয়ের সঙ্গে জলকে জলকে ভেসে আসছে তার গৌরাঙ্গ রূপ ছায়াকারী। আর কলসি যখন ভর্তি গিয়েছে তখন শব্দটা হচ্ছে সাউন্ড হচ্ছে না। গুড়গুড় করে শব্দ হচ্ছে। আর হঠাৎ দেখে ঘরে চলে রবি আপনারা যেভাবে বসেছেন, আমি উশৃঙ্খলা ভাবে গান গাইব না। উশৃঙ্খলা বলে কিন্তু আস্তে আস্তে শোনার জন্য আমরা এসেছি। যার কথা শুনলে মানুষ নিজের শোনা হয়ে যায়। আর জীবনে কোথায় দোকানিকে শোনা কিনতে হয় না, সেই শোনা হচ্ছে আমার গৌর শোনা। এই গৌর শোনার কথা যদি শুনেন মা, আর জীবনে কোনো শোনা করতে হবে না। মহাজন বৈষ্ণব তুমি করলেন, তোমার দেহের মধ্যে শোনা আছে। গাড়ি কাটা চলে কত মনে মুক্তা মরাই আছে সেই মানব গাড়ির ভিতরে। মানুষ তিনটা বস্তুর কারণে মানুষ ভগবান ধামে যেতে পারে না। মা প্রথম যেতে পারে না মানুষ হিংসা, দ্বিতীয় নিন্দা, আর তৃতীয় অভিমান, আমি বড়। কলিজীবের কোন মানুষের পাশে গিয়ে বলবেন আপনি ওই গ্রামের ছোট মানুষ, বলে কি বলছেন ছোট মানুষ? আমার 5 জন মন্ত্রীর সঙ্গে পরিচয় আছে। আমি কার ভাই জানো না? আমি এমএলএ এর ভাই। আর যদি বলেন কোন গ্রামে গিয়ে আপনি গ্রামের সবচেয়ে বড়, আপনাকে চাও খাওয়াবে, পানও খাওয়াবে, টাকাও দিতে। কেন জানেন? সবসময় মানুষ প্রতিষ্ঠার পাগল। আমাকে যদি বড় কেউ মনে করে, আর সবচেয়ে জগতের মধ্যে নিচু হয়ে এসেছেন, আমাদের সামনে বসেছেন আমার শ্রীমন মহাপ্রভু, তিনি জগতের নিচু হয়ে। আজকে সেই নদীয়ার নাগরিক কাছে বলছেন জানিস, যেই মাত্র আমি ঢেউটা দিয়েছি জলের ভিতরে গৌররা
ভাসিয়া রইলাম আর মানে আমি ভুলিয়া রইলাম ভাসিয়া যায় গো ভাসিয়া যাইব আমার কাঙ্কের কলসি ভাসিয়া যায় আমার কানের কলসি ভাসিয়া যাইব আমার কাঙ্কের কলসি ভাসিয়া যায় আমার কানের কলসি ভাসিয়া যাইব আর উপবনে চেয়ে আমার ভাসিয়া যায় আর উপবনে চেয়ে আমার ভাসিয়া যাইব আর উপবনে চেয়ে আমার ভাসিয়া যাইব আপনাদেরকে আমি কষ্ট দিব মা দুইটা ঘন্টার জন্য আমি ভিক্ষা চাইছি আপনাদের কাছে আপনারা খুব স্থিতির ভাবে কেউ কারোর সঙ্গে গল্প করুন না আপনারা গৌর রূপের কথা শুনুন আপনাদেরও একদিন দর্শন হবে জীবনে সব ভাবনা ভাবলেন একদিন তার ভাবনা ভাবুন যে জগতে পাঠিয়েছে এই দেখুন নদিয়ার নাগরিক তো ঢেউ দিয়েছে ভাসিয়া যায় গো ভাসিয়া যাইব ভাসিয়া যায় গো ভাসিয়া যাইব কাঙ্কের কলসি ভাসিয়া যায় গো ভাসিয়া যাইব কলসি কাঙ্কের ভাসিয়া যায় গো ভাসিয়া যাইব থেমে রইল না থেমে রইল না থেমে রইল না সুরধনী করঙ্গি থেমে রইল না রজনী তরঙ্গে থেমে রইল না কলসিটাও মনে মনে ভাবছে আস্তে রাখে কলসিটাও মনে মনে ভাবছে আস্তে 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 রাধে কলসিটা মনে মনে কি ভাবছে জানেন আমারও জন্মদণ্ড হলো আজ এমন এক নাগরিক কাঙ্ক্ষী ছিলাম বলে আজকে সুরধনী গঙ্গার জলে আমার কলসি জন্মটাও সার্থক হয়েছে। আর কলসি যেই মাত্র বেসে গিয়েছে সেনাগরী নয়ন জলে বলেছে আমার লক্ষ্য লক্ষ্যণের খেলা দিলে দিলে না রে বলে দিল ওরে আমার গোমরের একবার হেরি বলে নাগরি কি বলছে আমার কেন এই দুটি নয়ন দিল যদি আমায় গৌর করি লক্ষ নয়ন দিত কি বলছে দুইটা নয়নকে অবমাননা করছে না করে আস্তে আস্তে দুইটা নয়নকে অবমাননা করছে যে দুইটা নয়ন কেন দিল যদি আসার সময় নদী আর নাগরীর কাছ থেকে আরো কয়েক লক্ষ নয়ন দাঁড় করে নিয়ে আসতাম আমি মনসানে আমার গৌরহরিকে একবার দর্শন হেলো হেলো
গৌরহরিকে একবার মনপ্রাণে দর্শন করে আমার নারী জন্ম ধন্য হত। আচ্ছা আর কি দেখেছি? আচ্ছা আস্তে 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 রাধে রাধে। তুই চলে গিয়েছিলে আস্তে আস্তে। কেউ যদি গো মা আমার একটা আংটি পরে, তারপরে যদি রূপার একটা আংটি পরে, আমার আংটির মূল্যটা আস্তে আস্তে কমে যাবে। তারপরে যদি একটা রূপার আংটি পরে, তারপরে যদি একটা সোনার আংটি পরে, কি হবে? আস্তে আস্তে রূপার আংটির মূল্যটা কমে যাবে। নাগরী বলছে, নাগরী রে, আজকে যখন তুই সুরদনীর কাছে গিয়ে তুই সোনার কলসি হারিয়ে এলে, তাহলে বুঝতে হবে এই সোনার কলসির চাইতে আরো দামি কোন বস্তুর সন্ধান পেয়ে গেছিস বলে। হ্যালো হ্যালো, না তোর মাইক হইছে না মুখ সোনার চাইতে অধিক মূল্যের কোন বস্তুর সন্ধান পেয়েছিস বলেই তো তোর সোনার কলসি হারিয়ে গিয়েছে। বলছে নাগরী রে, সেই ঠিকই বলেছিস, আমি যেই মাত্র তাকে দেখেছি আমি ভুলিয়া রইলাম, ভুলিয়া রইলাম, ভুলিয়া রইলাম, আমি 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 ভুলিয়া রইলাম, ভুলিয়া আমি তাকে দর্শন করেছি, দর্শন করে মাত্র আমি তাকে ভুলে গেছি। আমার কি মনে হচ্ছে জানিস? আমি সর্বহারা হয়ে গিয়েছি। নিরমল গৌরতন কষিত কাঞ্চন জন হেরোইতে মনে হইল গো। আপনারা পরম ভক্ত, এজন্য আমি মহাদেবের পদ ছাড়া কোন পদ পরিবেশন করছি না। আর জীবনে সংকল্প করেছি যতদিন গান গাইব, কেউ শুনুক বা না শুনুক, নিরমল গৌর তনু কষিত কাঞ্চন জনু হেরোইতে মনে হইল ভূর, বাম ভুজঙ্গমে দংশল মধুমনে সেই হতে আমি হইলাম ভুলা। কি বলবেন? বাং শব্দের অর্থ কি? ভয় আকার রুম। বাং শব্দের অর্থ হচ্ছে গুরু। আমি যখন সুরদলীর গানে গিয়েছিলাম, হঠাৎ থেকে একটা পদ্ম পুষ্প এইভাবে তার বদল দেখা যাচ্ছে, মাথা থেকে নিচ পর্যন্ত জলের ভিতরে, আর জলের ভিতরে শুধু বদলটা না দিচ্ছে স্বর্ণকান্তি জনক দিচ্ছে, স্বর্ণকান্তি জনক দিচ্ছে। এই কলসিটা দেখে আমি ওইভাবে চেয়ে আছি, এইমাত্র চেয়ে আছি গো মা, দেখলাম কি জানো? আর বাম ভুজঙ্গমে, বাম শব্দের অর্থ কি? এই যে দেখছেন গুরু, খুব সুন্দর মহাজনের পদ। একটু বসে বসে বোঝার চেষ্টা করবেন, আনন্দ পাবেন।
কারণ আমরা মহাপ্রভুর সামনে অধিবাসের সংকল্প করে নিয়েছি এখানে কি হবে কীর্তন শ্রীকৃষ্ণের নাম লীলা রূপ গুণ। এখন যদি আমি আমিরুদ্দিনের গান গাই হবে তার লীলা বর্ণনা করবো। আমরা সংকল্প করেছি তার গুণ কীর্তন শুনবো, তার লীলা মাধুর্য শুনবো, রূপ মাধুর্য শুনবো, কীর্তন সাময়িক শুনবো। আজকে কি করলে এইভাবে তার প্রকানা জনক দিচ্ছে বাম বুঝুর হবে বাং সুন্দর গুরু এটাকে নাগরিক বলছে সাপ যেই মাত্র চেয়েছি আমায় দংশন করেছে আমার বিষয় অঙ্গ ধরো ধরো দংশন করে আমি বলতে কি জানেন এখন কেউ তোলা হয় কিভাবে তোলা হয় ঘরে আছে আবার নাই আনবা না এই ভাত খাবি আস্তে 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 এই জায়গায় কেউ যদি কাউকে মন থেকে ভালোবেসে নাগরি রে দেখ দেখে নাগরি নাগরি রে আমি কেন গেলাম আমি শুধু মায়েদের পায়ে ধরে বলছি, আমার বন্ধুদের পায়ে ধরে বলছি, যুবক বন্ধুদের পায়ে ধরে বলছি, আজকে এই গৌরলীলা পালাটা আমি প্রথম জলদশা এই মাধ্যমে আমি শুনতে খুব মন দিয়ে শুনবেন। যদি শুনতে শুনতে তার প্রতি মনটা একবার যায় আর জীবনে কোনো ভালোবাসার প্রয়োজন না। নাগরি রে আমি কেন গেলাম সুর নাগরি রে আমি কেন গেলাম সুর আচ্ছা আচ্ছা থাম 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 ভালো লাগে না তুই সুরধুনি গাতে গিয়েছিস কি হয়েছে তোর খুলে বল। বলছে জানিস আমি সেখানে গিয়ে কি দেখলাম, আপনারা যখন কীর্তন থেকে বাড়িতে যাবেন নিশ্চয় দুই বন্ধু আলোচনা করবে আজকে 5 দল কীর্তনিয়ার কীর্তন শুনে নিশ্চয় একটা কীর্তনকে আপনাদের মনে লাগলো যে অমুকের কীর্তনটাই বলে হয়েছে। আমরা বলি না একে একে গল্প করি না, ঠিক এইভাবে নদিয়ার নাগরিক আজকে বৌদর্শন করে আজকে নাগরিককে বলছে নাগরিক আমরা তো দুজনে গিয়েছিলাম সুরধুনিকে, তুই কি দেখে আসলে? বলতে পারছে না। যে গৌরীকে ভালোবাসে সে নিজেও বুঝে না, অন্য কেউ বুঝাতে পারে না। সর্প যাকে দংশন করে সে জানে সর্পের বিষের জ্বালা, যাকে দংশন করে না সে তো জানে না বিষের কত জ্বালা। গৌরী প্রেমে যাকে একদিনই দংশন করেছে সে জানে গৌরী প্রেমের কত জ্বালা, আর এই জ্বালা যারা একদিন দংশন করেছে সেদিনে কেউ জানে না। অভাব না থাকিলে
কেউ যাবে না ওরে ভাবনা থাকিলে কেউ যাবে না কারো ধনের অভাব, কারো জনের অভাব, কারো টাকার অভাব, কারো পয়সার অভাব, কিন্তু আসল অভাব যার মধ্যে দেখা দিয়েছে। এখানে আমরা 3 কালের বক্তব্য সে কীর্তন শুনছি। কেউ সকালবেলা, কেউ দুপুরবেলা, আর কেউ সন্ধ্যাবেলা। আয়নাটা হাতে নিয়ে দেখুন আর বেলা কতদিন বাকি। মহাজন কি বললেন? কার দিকে চেয়ে আছিস? দিনে দিনে গেল তোমার দিন, সেটা দেখো মা, সামনাটা আগে যেভাবে আসিল এখন আছে। এই বাড়িটা কার আমার, এই গাড়িটা কার আমার, এই ঘরটা কার আমার, তুমি কার? তোমার বাড়ি, তোমার গাড়ি, আচ্ছা চোখটা কার? তোমার। চোখ যেদিন নষ্ট হয়ে যাবে, এদিন যদি চোখকে বলে নেই চোখ তুই আমার করে থাকিস, আমার কথা শুনবে? বলুন না, শুনবে আমার কথা। তুমি একটা সাইড লিয়ে করে দিছো না হোক না আমার কামনা মারলে, আর যদি অচৈতন্য হয় বলে কি হইছো, অচৈতন্য হস না, শুনবে আপনার কথা। ডাক্তার যেদিন পড়ে যায়, ডাক্তার বলে রাখুন না, বলে আপনি লড়িস না। মামা কাকা যেটাকে অনেক দূরের কথা, যাদেরকে নিয়ে ঘরে বসতি করছে তারাই তো আপনার না। নয়নকে কোনোদিন বলেছিলেন, নয়ন যদি পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর কিছু দর্শন করতে যাও, তাহলে তুমি পূর্ণ নদিয়া। সুন্দর যদি জীবনে কিছু দেখতে যাও, এক জায়গায় যাও, এক জায়গায় গেলে থাকে দেখবে, এই দেখুন রান্না বাড়া করে খাইয়া আইয়া
যার নয়ন গুলো হয় না, যার চুল পাকে না, যার দাঁত নড়ে না, নৃত্য করো গৌরা কিশোরা। কোনদিন আপনারা শুনেছেন যে বুড়া গৌরাঙ্গ? শুনেছেন কারো মুখে? কোনদিন শুনেছেন বুড়া কৃষ্ণ? নিত্য কিশোর, নিত্য কিশোর চুলো পাকে না, দাঁতও নড়ে না, চৌক বন্ধ হয় না, বন্ধ বদির হয় না। সে তাকে যদি আপনিও যদি দর্শন করেন, যেমন উদ্ধব কৃষ্ণ সঙ্গ করতে করতে দূর থেকে দেখা যেত উদ্ধবকে কৃষ্ণের মতো, আপনিও যদি গৌর অঙ্গকে যদি একবার দর্শন করেন, দেখতে দেখতে আপনারও দেখো গৌরমন্ত্রী হয়ে যাবে। নদিয়ার নাগরী বলছে তার ভাব পুজঙ্গমে ধ্বংসল মজুমনে, সেই হতে আমি এলাম ভোলা। কি কি দিয়েছি বলে সবই দিলাম রে, সবই দিলাম রে, আমার আমার যা ছিল সবই দিলাম রে, ওই যে আমার যা ছিল সবই দিলাম রে, সব নিয়ে এসেছি নাগরী, আমি সব নিয়ে এসেছি তাকে। জানিস কি দিয়েছি? আস্তে আস্তে আমার মান দিয়েছি, ফুল দিয়েছি, দেহ দিয়েছি, জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, সব দিয়েছি। এখন তোর মধ্যে কি আছে? পড়িয়া পড়িয়া রহিলাম, পড়িয়া রহিলাম, পড়িয়া রহিলাম, শূন্য দেখো আমার, পড়িয়া রহিলাম, শূন্য দেখো আমার, পড়িয়া রহিলাম, পড়িয়া রহিল, পড়িয়া রহিল, ওই চাঁদকে দর্শন করে তোর এমন হয়েছে। গগনের চাঁদ, ও বুঝেছিলাম গতকালকে ছিল পূর্ণিমা রাত্রি, আর গগনের চাঁদ উদয় হয়েছে। হ্যাঁ জানিস, এই গগনের চাঁদ থেকে তোর এমন হয়েছে। বলছে না গো, সে তো নয় গো গগনের চাঁদ, যুবতী গরিবার ভাব, সে তো নয় গগনের চাঁদ, যুবতী গরিবার ভাব, সে তো নয় গগনের চাঁদ। সে গগনের চাঁদ নয়, সে যুবতীকে তোরা দেখা মাত্র সে করে না, সেই চাঁদ। হ্যাঁ বলছে কি জানিস, যাইব দেখা চন্দ্র চিনি আবার, আর কোনো কথা বলবো না। আজকে গৌরের রূপ বলবো, অন্য কোনো একটা কথা বলবো না। বসে বসে শুনুন। দেখলে তাহলে যাই করছি না, তারাও কাঁদে রে, তারাও কাঁদে রে,
গগনের চাঁদের কলঙ্ক আছে। আচ্ছা, গৌরহরি যখন জন্ম নিয়েছিলেন তখন গ্রহণ ছিল না, পূর্ণচন্দ্র গ্রহণ। মায়েরা মন্দির শুনুন, ফাল্গুনা পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, যেদিন গৌরহরি জন্ম নিয়েছিলেন ওই দিন চন্দ্রগ্রহণ ছিল। আচ্ছা, গ্রহণটা কেন ছিল বলতে পারবে? বলছে লুকিয়া রইলা, লুকিয়া রইলা, আর তুই দেখে আমি লুকিয়া রইলা। দেখবে যার কলঙ্ক আছে সে অকলঙ্কিত মানুষের সামনে গেলে তার ভিতরে ভিতরে না পড়ে যায়। আমি তো চুরি করেছি, চাঁদের তো কলঙ্ক আছে, কলঙ্কময় চাঁদ বলছে শুনেছি পূর্ণচন্দ্র সেই চাঁদ মনে মনে ভাবছে আমার তো কলঙ্ক আছে। আর শুনেছি পূর্ণচন্দ্র চাঁদ উদয় হয়েছে নদিয়া। এই চাঁদ যখন উদয় হয়েছে ওই কিছুক্ষণের জন্য দেখাতে পারছে না, বলছে আমি কি চন্দ্র, আমি কি চাঁদ, কোটি চন্দ্র যিনি আবার বলছে যদি জড়িয়া